হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল 9টা মতো। আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। দুদিন আগে ছেলের স্কুল থেকে আসার পথে আমার এই গাছগুলোর সাথে দেখা। তো ফুল গাছ দেখলে আমার ছোটোবেলা থেকেই না ফুল গাছের প্রতি একটা বিশেষ আকর্ষণ আছে, দেখলেই মনে হয় কিনে ফেলি। তো যাই হোক, কিনে তো ফেলেছি, কিন্তু গাছগুলো দুদিন ধরে পড়েই ছিল, লাগানো আর হয়নি। আজকে ভাবলাম যে না লাগালেই নয়, গাছগুলো কীরকম একটা নরম হয়ে আসছে, আর সিজনের ফুল তো তার জন্য হবে হয়তো। তো গাছগুলোকে লাগানোর জন্যই আজকে ছাদে চলে এসেছি। আর না, আগের টবগুলো ছিল কয়েকটা, আর টবে মাটিও ছিল, কিন্তু মাটিগুলো ভীষণ শক্ত হয়েছিল। তো কালকে বিকেলে এসে না টবগুলো মাটির মধ্যে জল দিয়ে রেখেছিলাম যাতে মাটিগুলো নরম হয়ে থাকে। তো মাটিগুলো নরম হয়ে আছে, তো গাছগুলোকে এখন লাগিয়ে নেব। আর শীতকালে কি হয়, আমাদের ছাদে ওঠা হয় আর গাছগুলোকে জল দেওয়া হয়, তো তাই গাছগুলো বেশ ভালোই থাকে। কিন্তু গরমকালে না আর সিঁড়ি বেয়ে 3তলার ছাদে একদমই উঠতে ইচ্ছে করে না। তখন কি হয়, গাছগুলোতে জল দেওয়া হয় না আর গাছগুলো না মরে যায়। তার জন্য না এখন আর সেরকমভাবে গাছ কিনতে ইচ্ছেও করে না। তারপরে যদি এত যত্ন করে যদি গাছগুলোকে ফুল আসে, তো হনুমান যদি আসে সমস্ত গাছ একদিনে শেষ করে দেয়। তার জন্য আগের থেকে অনেক কমিয়ে দিয়েছি গাছ কেনা। তো যাই হোক না কেন, শীতের মরশুমে এত সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় আর এত সুন্দর সুন্দর ফুল গাছ পাওয়া যায়, তো তার দু একটা যদি নিজের বাড়িতে না থাকে তাহলে কিন্তু মনটাও খারাপ হয়ে যায়, তাই না বলো? আর প্রত্যেকবার না প্রচুর ফুল গাছ কেনা হয়। এইবারই শুধু নিচে একদমই জায়গা নেই বলে আমি অল্প করেই ফুল গাছ কিনেছি। তো আমার ফুল গাছগুলো সমস্ত লাগানো হয়ে গেছে। আর জানো তো কি হয়েছে, এই ফুল গাছগুলো লাগিয়ে আমি নিচে গিয়ে দেখছি যে আমার বর আরও কতগুলো ফুল গাছ কিনে নিয়ে এসেছে। তো সেগুলোকে কোথায় লাগাবো, আর তো টব নেই, অনেক যা টবগুলো ছিল সব ভেঙে গেছে। তো সেইগুলো আবার নিচে মাটিতেই পুঁতে দিয়েছি। জঙ্গল হয়ে গেছে, দেখো এগুলো জঙ্গল গাছ হয়ে গেছে ছোট ছোট। এটা পুকুরেতে জঙ্গল মনে হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় সব গাছগুলোই আমার লাগানো হয়ে গেছে, কিন্তু এই ছোট্ট একটা চন্দ্রমল্লিকা গাছ, এটা লাগানোর জন্য আর একটাও টব ছিল না। তো আমার ছেলে পাশেই একটা ভাঙা কন্টেনার পড়েছিল, তো ওটা এনে দিয়ে, আর ওর মধ্যে না আগেও গাছ লাগানো ছিল, তো ওটার মধ্যে জঙ্গল হয়ে গেছিলো। তো ও আমাকে অনেকটাই হেল্প করেছে জঙ্গলগুলো টেনে টেনে তুলে দিয়ে। তারপরে ওটাতেই আপাতত চন্দ্রমল্লিকা গাছটা লাগিয়ে দিলাম। লাগিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর অনেকক্ষণ আগেই এসেছি, এসে চা টা খেয়ে তারপরে হচ্ছে রান্নার কাজে লেগে পড়লাম, কারণ রান্না তো করতেই হবে। রান্না না করলে আবার দুপুরের তো খাওয়া দাওয়া হবে না। তো বাবা এনেছে পোনা মাছ, এগুলো রুই পোনা। তো এই মাছগুলোকে রান্না করব সিম, আলু আর ডালের বড়ি দিয়ে, আর একটু সামান্য ধনেপাতা দেব। তো এটা পাতলা করে ঝোল করব। তো খেতে কিন্তু এই মাছটা খুব দারুণ লাগে এভাবে রান্না করলে, শুধু আদা জিরে বাটা দিয়ে আর লঙ্কা দিয়ে। তো যাই হোক, এখানে হচ্ছে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো এখানে তেলটা একটু বেশি হয়ে গেছে বলে মাছের আলুটা আমি ভেজে নিচ্ছি। আর এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তো সিমটাও ভেজে নিচ্ছি। তো যাই হোক, রান্না করে না আজকে রাতে আছে আবার বিয়ে বাড়ি, সেই শুক্রবারে যে দাদাটার বিয়েতে গেছিলাম, বিয়েতে তো না জল সাজতে গিয়েছিলাম, তো আজকে তার বৌভাত। আর আমাদের বিয়েতেও রাতে বরযাত্রীরও নিমন্ত্রণ ছিল। তো আমার যাওয়া হয়নি, কারণ আমি না বাসে একদমই উঠতে পারি না, তাই আজকে যাব যেহেতু বাড়ির কাছেই। তো এখন আমার রান্না বান্না হয়ে গেছে, এখন বাজে প্রায় দুপুর 12:30। আর ভাত খেয়ে নেব, খেয়ে দিয়ে যাব একটুখানি নবদ্বীপে, আমাদের নদীর ওপারে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ভাত ঘুম না দিয়েই চলে এসেছি একটা ফুলের দোকানে। যতই হোক বিয়ে বাড়ি বলে কথা, ফুল তো মাথায় লাগাতেই হবে। তো ফুল টুল কিনে চলে এসেছি একটা শাখার দোকানে। আমার জায়ের 1 বছর পূর্ণ হয়েছে বিয়ের, তো ওর বিয়ের শাখাটা না খুব ছোট ছিল, তো সেটাকে পাল্টে ও একটা বড় শাখা পরে নিল। তো শাখা টাকা পরে তারপরে চলে এসেছি রীতিমতো বাড়িতে। আর বেজে গেছে সন্ধ্যে 7:30। তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য তো তৈরি হতে হবে, তাই না? তো আমি এখন শাড়ি বাছাই করতে লেগে পড়েছি। তো প্রথমে বুঝতে পারছি না যে কোন শাড়িটা পরবো। প্রথমে ভেবেছিলাম যে লাল শাড়িটা পরি, তারপরে ভাবলাম না সাদা রঙের বেনারসিটা পরি, কারণ বেনারসি শাড়িও পরা হয় না সহজে বিয়ে ছাড়া।
কিন্তু তারপরে ভাবলাম যে বেনারসি শাড়ি না খুব ভারী হয়, আর আমার আবার ভারী শাড়ি পরতে একদমই ভালো লাগে না। তারপরে বেছে নিলাম একটা হলুদ রঙের বঙ্কাই শাড়ি। তো এই শাড়িটা আমার পরা হয়েছিল আমার কাকাতো ননদের বিয়েতে। তো ওর বিয়ে হয়েছে প্রায় 2 বছর হয়ে গেল। তো 2 বছর ধরে না শাড়িটা আমার আর পরা হয়নি। তো ভাবলাম আমি তাহলে এই শাড়িটাই পরে নিই। আর আজকে জানো তো ভেবেছিলাম খোপা করে একটুখানি খোপায় জুঁই ফুল দেবো, কারণ জুঁই ফুল দিলে না খুব ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে খোপাতে ফুল দিতে। তো আজকে ফুলের এতই দাম ছিল, আর জুঁই ফুলের একটা জায়গায় পেয়েছি মালা, তো সেটাও পছন্দ হয়নি। তো লাস্টে গোলাপ ফুল নিয়ে চলে এসেছি, আর আমি হয়ে গেছি তৈরি। তো আমাকে কীরকম লাগছে অবশ্যই জানিও। তো চলে এসেছি বিয়ে বাড়িতে, আর বিয়ে বাড়িতে এসে না বিয়ে বাড়িটা দেখছি খুব সুন্দর করে সাজিয়েছে। তো এত সুন্দর লাগছে দেখতে, আর বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, আর ভেতরে দিয়েছে কফি স্টল। তো আমি স্টল থেকে কফি নিয়ে একটু গরম গরম কফিও খেয়ে নিলাম। আর ওখানে আরও স্টল ছিল, তো সেখানে আর যাইনি। তো চলে এসেছি সোজা যেখানে বউ বসে আছে সেখানে, আর এখানে সবাই এখন ফটো তুলছে। তো আমরাও ভাবছি যে আমরা কখন তুলবো। তো ওরা ভাবছি যে ওরা ফ্যামিলি ফটো তুলছে, ওরা আগে তুলে নিক, তারপরে গিয়ে আমরা তুলবো। তো ফটো তুলতে তুলতে বেজে গেছে প্রায় 11টা। এখন তো খেতে বসতেই হবে, না হলে আরও ভিড় হয়ে যাবে। তো আমরা সবাই খেতে বসে পড়েছি। তো প্রথমে দিয়ে দিয়েছে রুমাল রুটি আর হচ্ছে পনির চিলি, মানে চিলি পনির। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বেজে গেছে প্রায় 12:30, আর চলে এসেছি বাড়িতে। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ